আমরা আইডি টলাতে চলে এসেছি, যাবো। এদিকে অটো আছে অনেক, যদি দূর হয় এখানে বড় করে একটা মা দুর্গার মূর্তিটা কিন্তু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো কিন্তু কুমোরটুলি। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন বাদাঘাট আছি এবং বাদাঘাট থেকে আমরা এখন লঞ্চ ধরবো, লঞ্চ ধরে উল্টো দিকে যাব, মানে আইডি টলাতে। এবার আমরা ওই দিকে যাব, শোভাবাজার। আইডি টলা প্রথমে নামবো, তারপর ওখান দিয়ে শোভাবাজার যাব, তারপর ওখান থেকে কুমোরটুলি যাব। আমরা কিন্তু সবার লঞ্চ থেকে নামার অপেক্ষা করছি, তারপরেই আমরা ওপরে উঠবো। পুজো ভাই তো শুরু হয়ে গেল ভাই। হ্যাঁ, কোনটা রে, এইটা না ওইটা? শিওর তুই? 100%। ঠিক আছে। আমরা আইডি টলাতে চলে এসেছি, তাই তো? এবারে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব কুমোরটুলি, এখান দিয়ে ভেতর দিয়ে যাব। তো আমি বলছিলাম অটো নিতে, কিন্তু ভাই বলছে যে হেঁটে হেঁটেই যাব, আমাদের অ্যাস্থেটিকভাবে দেখতে হবে কলকাতাটাকে, তো সেইভাবেই দেখি। চ বাইরে যা আগে। আমরা এখন এই গঙ্গার পাড়ের সামনে দিয়ে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা, আর ভেতর দিয়ে এখন হেঁটে হেঁটে যাব। এদিকে অটো আছে অনেক, ওইদিকে অটো আছে, কিন্তু সেই অটো আমরা ধরবো না, আমরা হেঁটে হেঁটেই যাব ভেতর দিয়ে। কারণ কুমোরটুলিতে আইডি টলা থেকে হেঁটে যাওয়াই অনেক ভালো, কারণ অনেক কিছু দেখতে পাওয়া যায় কীভাবে। এখানটা করে আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মহিষী দেবেন্দ্র রোড, তো এইটা দিয়ে, এই গলিটা দিয়ে আমরা হেঁটে যাবো কিছু ভেতরের দিকে। আর কলকাতার রাস্তাগুলো খুবই সুন্দর। তুই যে বললি ভিতর দিয়ে 5 মিনিটস, 5 মিনিট যদি দূর হয় মার পড়েগা এরকম। এর আগের বছর যখন আমি কুমোরটুলিতে এসেছিলাম, পাক্কা আর 30 দিন বাকি ছিল, আর আজকে হাতে গোনা দুর্গাপুজোয় আর 28 দিন বাকি। তো আজকে ওই জন্য কুমোরটুলিতে ব্লগ করতে যাচ্ছি। তো দেখি পূজা প্রস্তুতি কতটা কি হয়েছে ওখানে। এই তোমরা দেখতে পাচ্ছ এই যে বিবেকানন্দ স্ট্যাচুটা, এই বিবেকানন্দ স্ট্যাচুটা থেকে সোজা এগিয়ে গেলেই ট্রাম লাইনটা পড়বে, আর সেখান থেকে আমরা আগে গিয়ে বাদিকে গেলেই আমরা পৌঁছে যাব। এখানে বড় করে একটা হোর্ডিং বসিয়েছে, কুমোরটুলি পার্ক সর্বজনীন, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক বছরের পুজো এটা। ফাইনালি আমরা এসে গেছি। এই জায়গাটা তোমাদের খুবই চেনা, এই বিল্ডিংটা, কারণ এখান থেকে এই যে গলি, এখান দিয়ে আমরা ভেতরে যাব। তো ভেতরে গেলে তোমরা পুরো কুমোরটুলির যত প্রতিমা এখানে তৈরি হচ্ছে সব তোমরা দেখতে পাবে। ভাই দেখ কত সুন্দর পরি ওয়েলকাম করছে আমাদের। ফেমাস মন্টি পাল, সুনীল পাল। ফেমাস মোহনবাসী রুদ্রপাল ঠাকুর যেখানে হয় ভেতরে।
কি সুন্দর একটা চায়ের দোকান। কুমোরটুলির ভেতরে কিন্তু শিল্পীদের প্রতিভা অন্যরকম। এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে, ছাঁচ দিয়ে সবেমাত্র কাজ শুরু হয়েছে। মায়ের মূর্তিতে কিন্তু রং দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি আছি আজকে কারিগর নিতে এসেছি তো। মূর্তির সাথে সাথে এই চালচিত্রগুলো খুবই জরুরি, কারণ একটা চালচিত্র থেকেই মা দুর্গা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, দুজন শিল্পী বসে কি সুন্দর ছোট ছোট মূর্তির মধ্যে রং দিচ্ছেন এবং সুন্দরভাবে সাজিয়ে তুলছে। কুমোরটুলি থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং এখন আমরা শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে হাঁটছি। এইদিকে প্যান্ডেলের সব প্রিপারেশন করছে। কুমোরটুলির ভেতর রাস্তায় রাস্তায় কিন্তু এত সুন্দর আর্ট সবসময় দেখতে পাওয়া যায়। জগৎ মুখার্জি পার্কের ঠিক আগেই এখানে একটা সুন্দর মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করা আছে। আজকে আমরা কুমোরটুলিতে এসেছিলাম এবং এখানে এসে দেখলাম যে কীভাবে শিল্পীরা ভালোভাবে অনেক সুন্দরভাবে প্রতিমা তৈরি করে তুলছে এবং আর মাত্র 28 দিন বাকি দুর্গাপুজো। তো খুব সুন্দরভাবে দিনরাত কাজ করছে তারা এবং তাদেরকে বেশি ডিস্টার্ব করা গেল না এবং ভেতরে গিয়ে বেশি ছবি তুলতে দেওয়া গেল না, কারণ তারা এখন অনেক কাজের মধ্যে আছে এবং আমরা আরও 10-15 দিন পর আবার কুমোরটুলিতে আসবো এবং তখন বুঝতে পারবো, দেখতে পাবো যে কীভাবে তারা তাদের সেই মুহূর্তে কাজ অনেক এগিয়ে থাকবে। তো তখন আসবো, তখন আমরা বুঝতে পারবো। এখন কাজ অনেকটা বাকি, সেই জন্যে তাদেরকে এখন ডিস্টার্বও করাটা ঠিক নয়। দুর্গাপুজো এই জন্যই হওয়া দরকার, কারণ এনাদেরও সারা বছরের রুটি রোজগার এখান থেকেই হয়। তো এটাই বলবো যে দুর্গাপুজোকে সেলিব্রেট করুন এবং অবশ্যই মা আসবে এবং সব কিছু ঠিক করে দেবে, আমাদের সকলের ভালো করবে। তো সবটাই যেটা চারিদিকে চলছে সেটারও জাস্টিস হওয়াটা দরকার অবশ্যই, কিন্তু দুর্গাপুজোটাও হওয়া দরকার, কারণ এখানে অনেক লোক জড়িয়ে আছে। অবশ্যই কুমোরটুলি সার্বজনীনে আমরা এসেছিলাম, কিন্তু এখনও অবধি প্রবেশ নিষেধ আছে, সেই তো আমি দেখাতে পারলাম না। 10 দিন পর আবার আসবো, দেখা যাক কতটা কি করতে পারি। হচ্ছে
অটো ধরবো এখান থেকে। অটো ধরে এখন শোভাবাজার মেট্রোর কাছে যাব এবং সেখান থেকে আমরা হাওড়া ময়দান যাব, কারণ আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, আমরা আজকে লঞ্চ পেরিয়ে এসেছি, তোমরা আগেই দেখেছিলে। তো এখন প্রথমে মেট্রো ধরবো, মেট্রো ধরার পর দেখা যাক কী হয়। যা মানে অ্যাক্ট্রেসটার সাথে তো কথাই বললাম না। তাড়াতাড়ি চো, পালিয়ে যাবে, তাড়াতাড়ি চো।